২২ বছর পর আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে ব্যাপক উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এই সফরে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকার খোদখাল এবং সদর উপজেলার শাহ মাহমুদপুরের বিশ্বখাল খননের উদ্বোধন করবেন সরকার প্রধান। এছাড়া চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম ঘিরে স্বপ্ন বুনছেন স্থানীয়রা। বিএনপি নেতারা জানিয়েছেন, এসবের বাইরেও জেলার উন্নয়নে বেশ কিছু প্রস্তাবনা রাখা হবে প্রধানমন্ত্রীর কাছে। চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় দলীয় নেতাকর্মী সহ সাধারণ মানুষ। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। দর্শক, প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর নিয়ে আমরা আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, নেতাকর্মীদের প্রস্তুতি কেমন দেখছেন? চাঁদপুরবাসীর প্রত্যাশা কেমন রয়েছে জানাবেন। দীর্ঘ 22 বছর পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ চাঁদপুর আসছেন। তার এই আগমনকে ঘিরে চাঁদপুরে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সরকারি কলেজ। এখানে বেলা 3:30 নাগাদ প্রধানমন্ত্রীর প্রেমিকার যে বিতরণ যে কর্মসূচি রয়েছে সেটি রয়েছে। এর আগে তিনি চাঁদপুরের ওয়ারুক এলাকায় এবং চাঁদপুরের সদর উপজেলার ঘোষারাট এলাকায় উদ্বোধন করবেন। তো তার আগমনকে ঘিরে সম্পন্ন করেছে নেতাকর্মীরা তাকে বরণ করার জন্য। বিশেষ করে চাঁদপুর যিনি যেহেতু সড়ক পথে আছেন, তাকে বরণ করার জন্য চাঁদপুর কুমিল্লা সড়কে নেতাকর্মীরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। এছাড়া বিকাল নাগাদ চাঁদপুর ক্লাবে যে দলীয় নেতাকর্মীরা রয়েছে সেখানে তাদের সাথে তাদের একটি মত মিলে রয়েছে। সবকিছু মিলে চাঁদপুরের যে বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তাদের পাশাপাশি যে সাধারণ মানুষ রয়েছে তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। একটি বিষয় জানিয়েছি, জনাব তারেক রহমান সর্বশেষ 2004 সালে রাজনৈতিক কর্মসূচিতে চাঁদপুরে এসেছিলেন। আসলে 22 বছর পরে তার এই আগমনটাকে চাঁদপুরবাসী বেশ আদরে গ্রহণ করছে। চাঁদপুরবাসীর প্রত্যাশা, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন পর চাঁদপুর আসছেন, ওই জায়গার যে উন্নয়ন যে রয়েছে সেই উন্নয়নের প্রতি উনি বিশেষভাবে নজর দিবেন। বিশেষ করে এখানকার স্থানীয় মানুষের এবং নদী রক্ষার যে স্থায়ী বাঁধ এই ব্যাপারেও তারা প্রধানমন্ত্রীর তারা দৃষ্টি কামনা করছেন। এই ছিল চাঁদপুর থেকে প্রধানমন্ত্রীর সফর নিয়ে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চাঁদপুরে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সেখানকার প্রস্তুতি নিয়ে জানছিলাম। আমরা বলছিলাম, চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ নিয়ে খবর জানাতে কুমিল্লা থেকে আছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, কয়টা নাগাদ ভাষণ দিতে পারেন প্রধানমন্ত্রী, পৌঁছাতে পারেন কখন জানাবেন? সারিকা, আমরা যেটুকু জানি তিনি এখানে বেলা 11টা নাগাদ এসে পৌঁছাবেন। তারপরে মূলত এখানে তিনি ভাষণ দেবেন, এরপরে চাঁদপুরের উদ্দেশ্যে তিনি রওনা হবেন। এখানে আমরা যেটুকু জানতে পেরেছি, গতকালকে কিন্তু আমরা এই এলাকার যিনি সংসদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটিকে কেন্দ্র করে কিন্তু তারা বেশ প্রস্তুতি নিয়েছেন। যেহেতু এটি পথসভা, চাঁদপুর যাওয়ার আগে তিনি এখানে এই ভাষণ দেবেন, যে কারণে তার এই সফরকে কিন্তু তারা গুরুত্ব দিয়ে দেখছে। বিশেষ করে রাজনৈতিক মহল কিন্তু এটা নিয়ে বেশ আলোচনা রয়েছে এবং নেতাকর্মীদের মধ্যেও আমরা দেখেছি বেশ উৎসাহ উদ্দীপনা রয়েছে। এবং সকাল থেকেই আমরা দেখেছি যে এখানে নিরাপত্তা বলয় কিন্তু রয়েছে। আগে থেকেই আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য তারা কিন্তু কাজ করেছেন। আমরা এখানে আসার পর দেখেছি যে মাঠ পর্যায়ে কিন্তু পুলিশ এবং বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা যারা সদস্য তারা কিন্তু রয়েছেন এবং কঠোর নিরাপত্তা বলয় কিন্তু এই সমাবেশকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানে রয়েছে। এবং এখানকার যারা দলীয় নেতাকর্মী তারা কিন্তু মুখিয়ে আছেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে যখন আসবেন এবং নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে যে ভাষণ দেবেন, এটা আসলে রাজনৈতিক একটা গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন, সেই ধরনের কিন্তু ধারণা করছেন এখানকার সাধারণ মানুষ। এবং তাদের মধ্যে কিন্তু উৎসব বিরাজ করছে কখন প্রধানমন্ত্রী এখানে এসে পৌঁছাবেন। তো আমরা যেটুকু জানতে পেরেছি যে এখানে পৌঁছার পর এখানকার যিনি সংসদ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লার কৃষিমন্ত্রী, কুমিল্লা 6 এলাকার যিনি ভোটার এবং তিনি কৃষিমন্ত্রী, তিনিও এখানে থাকবেন। এর বাইরে অন্যান্য মন্ত্রী পরিষদের সদস্যরাও কিন্তু এখানে থাকবেন। তো এক কথায় বলা যায় যে এই সফরকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে এখানকার সাধারণ মানুষের মধ্যে বেশ উচ্ছ্বাস বিরাজ করছে এবং এখানে আসার পরই মূলত আসলে তিনি ভাষণ দেওয়ার পর আরো বিস্তারিত জানাতে পারবো। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। সারিকা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা তাই খবর জানছিলাম।